আসসালামু আলাইকুম। 1940 সালের ঘটনা। ইয়েল ইউনিভার্সিটি, এটা আমেরিকার একটা বিখ্যাত ইউনিভার্সিটি। সেখানকার এক তরুণ শিক্ষার্থী ডিম নিয়ে গবেষণা করছে। কি নিয়ে? ডিম, এগ। এবং সেই গবেষণায় উনি একটা জিনিস ব্যবহার করছেন যার নাম হচ্ছে ম্যাগনেটোমিটার। ম্যাগনেটোমিটার কি করে? ম্যাগনেটোমিটার মূলত চৌম্বক ক্ষেত্র আছে কি নাই কোথাও, সেই জিনিসটা হচ্ছে অবজার্ভ করতে হেল্প করে। তা সেই তরুণ শিক্ষার্থীর মনে একটা প্রশ্ন এসেছিল যে ইউনিভার্সিটিতে এমন অনেকের সাথে তার দেখা হয় যাদেরকে দেখলে পরে তার সারাটা দিন খুব ভালো কাটে। আবার মাঝে মধ্যে এমন হয় যে বেশ কিছু বিশেষ ব্যক্তি আছে যাদের সাথে দেখা হলে সারাটা দিন খারাপ কাটে। তখন উনি ওনার এক প্রফেসরকে জিজ্ঞেস করলো যে স্যার, আমার এরকম কেন হয়? তখন স্যার বলেছিল যে এটা কেন হয় সেটা বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে পজিটিভ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং নেগেটিভ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তারপরে সেই প্রফেসর বললো যে তুমি যদি এটা নিয়ে আরও গবেষণা করতে চাও তাহলে ম্যাগনেটোমিটার নিয়ে গবেষণা শুরু করো। তখন সেই শিক্ষার্থী ম্যাগনেটোমিটার নিয়ে গবেষণা করলো এবং গবেষণায় কী ফলাফল পেল সেটা জানার আগে আরেকটা ঘটনা শেয়ার করছি। সেটি কি, একবার এক ফরেস্ট রেঞ্জার বেশ ইয়াং কিছু ছেলেদেরকে ডাকলো, ডেকে বললো যে তোমরা কি আমাজনের যে আন্ডারগ্রাউন্ড সিক্রেট সেই রহস্য কি জানতে চাও? তখন তরুণ ছেলে মেয়ে ওই সিক্রেট, নিশ্চয়ই গোপন কোনো হচ্ছে যে রহস্য রয়েছে, এই ঘটনা শুনেই বললো যে আমরা জানতে চাই। তখন সেই ফরেস্ট রেঞ্জার বললো যে আমাজনে যে তোমরা এরকম হাজার হাজার লক্ষ লক্ষ বৃক্ষরাজি দেখছো, এখানে এমন অনেক গাছ রয়েছে যারা শত শত বছর চলে গিয়েছে, যখন অনেক ঘূর্ণিঝড় হয়েছে, তারপরে হচ্ছে যে ওটাকে কি বলে সাইক্লোন হয়েছে, তারপরে হচ্ছে টর্নেডো হয়েছে, কিন্তু বড় বড় স্ট্রাকচার ধ্বংস হয়ে যাওয়ার পরে এরকম যে গাছ রয়েছে এমন গাছ যারা ধ্বংস হয়নি। তখন সেই তরুণ যুবকেরা জিজ্ঞেস করলো কারণটা কি? তখন সেই ফরেস্ট রেঞ্জার বলল যে এই আমাজনের মধ্যে যে বিভিন্ন বৃক্ষরাজি আছে, প্রত্যেকটা গাছ আরেকটা গাছের সাথে ইন্টার কানেক্টেড এবং ইন্টারলকড, এবং একটার সাথে আরেকটা গাছ, একটার সাথে আরেকটা গাছ, এরকম করে সমস্ত গাছ মিলে এত পাওয়ারফুল, এত স্ট্রেংথ কন্ডিশনে তারা ক্রিয়েট করে যে প্রচণ্ড মানের উচ্চ মাত্রার ভূমিকম্প বিল্ডিংকে ধসায় ফেলে দিতে পারলেও এই গাছের যে হচ্ছে ইন্টার কানেকশন সেটার কারণে তারা ধ্বংস হয়ে যায় না। কিন্তু এদের মধ্যে যদি ইন্টার কানেকশন না থাকতো তাহলে এই প্রত্যেকটা গাছই ধ্বংস হয়ে যেত। মূলত যে কোনো বিরূপ এবং হচ্ছে যে দুর্যোগপূর্ণ কন্ডিশনে গোটাল সোসাইটি যদি ইন্টার কানেক্টেড থাকে তাহলে সোসাইটি গোটালটাই রক্ষা পায়। আর যদি ডিসক্রিটেড হয়ে যায়, একজন আরেকজনের সাথে স্কেটার্ড হয়ে যায়, তখন প্রত্যেকেরই যে হচ্ছে যে অস্তিত্ব সেটা বিপন্ন হয়ে যায়। এই জিনিসটা খুব ভালো করে আমাদের মাথায় রাখতে হবে, যে কোনো সময় ইন্টার কানেক্টেড থাকা মোস্ট ইম্পর্ট্যান্ট। আচ্ছা, যে জায়গায় আমরা ছিলাম সেটি হচ্ছে যে স্টুডেন্টরা এই যে লকডাউনের মধ্যে পড়েছে, একদিন, এক সপ্তাহ, 15 দিন, 1 মাস, এরকম করতে করতে কিন্তু বছর পেরিয়ে গিয়েছে। তো অনেকের মাথায় মনে হচ্ছে যে এরকম একটা চিন্তা আসে যে ঠিক আছে এরপরেই স্কুল কলেজ ঠিকভাবে খুলবে, তারপরে আমি পড়াশোনা করব। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস, মোস্ট ইম্পর্টেন্ট ডেইলি অ্যাক্টিভিটিস। এবং সবচেয়ে ভালো রেজাল্ট যারা করে তাদের রেসিপিটা কিন্তু খুবই ইজি। কি সেই রেসিপি? সেটা হচ্ছে তারা রেগুলার আর্লি ঘুম থেকে উঠে পড়ার জন্য কিছু জিনিসকে হচ্ছে ফিক্সড করে ফেলে এবং সেই পড়াগুলোকে কমপ্লিট করে। তারপরের দিন রিল্যাক্স করলো সারাদিন, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেল, সকালে উঠে আবার হচ্ছে নতুন করে কিছু জিনিস পড়লো এবং পুরাতন যে পড়াগুলো পড়েছিল সেগুলো রিভিশন করেছে। জাস্ট এই অনুযায়ী পড়ছে, যেখানে বুঝতে প্রবলেম হয় সেটা বোঝার চেষ্টা করছে, কারো কাছে হেল্প নেই বা যেভাবে হোক, এবং কন্টিনিউয়াস এইভাবে যখন পড়তে থাকে, একদিন পর 1 সপ্তাহ, এরকম করে 1 মাস, 2 মাস, আস্তে আস্তে কিন্তু তার পড়ার পরিমাণ অনেক হয়ে যায়, কিন্তু সে টেরও পায় না। আর অনেক স্টুডেন্টের এরকম মেন্টালিটি আছে যে ঠিক আছে আমার স্কুল কলেজটাকে খুলুক, একদিনে আমি একদম ইচ্ছে মতো পড়ে ফেলবো। আসলে একদিনে ইচ্ছে মতো পড়লেও সেই পড়াটার যে লংজিভিটি সেটা কিন্তু অতটা হয় না। আমরা নিশ্চয়ই দেখি যে ইট আছে না, 2টা ইটের মাঝখানে এক রকমের সিমেন্ট দেন, দেওয়ার পরে 2টা ইটের মধ্যে একটা প্রচণ্ড শক্তিশালী হচ্ছে যে অবিচ্ছেদ্য বন্ধনের তৈরি হয়ে যায়।
তা পড়াগুলোকেও কিন্তু একটার সাথে আরেকটা ইউনাইটেড করার জন্য একটু গ্যাপ দিতে হয়। কেউ যদি একদিনে এসে 20 ঘন্টা পড়ে একটা বই সম্বন্ধে যেরকম দক্ষতা অর্জন করবে, একটা স্টুডেন্ট যদি আধা ঘন্টা করে 40 দিন সে 20 ঘন্টা টাইম পড়ে, সে কিন্তু তার চেয়ে অনেক বেশি এফিসিয়েন্সি অর্জন করবে। তার মানে স্লো বাট স্টেডি, অল্প অল্প করে রেগুলারিটির সাথে যে পড়বে তার কিন্তু হচ্ছে মানে ওই বিষয়ের উপরে দক্ষতা অনেক ডেভেলপ করবে। এই কারণে শিক্ষার্থীদের থেকে আমি বলবো যে যা হয়েছে সেটাকে তো আর ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু এখন যে সময়টা রয়েছে এই সময়টা ঠিকভাবে রেগুলারিটির সাথে রুটিন করে প্রত্যেকটা দিন কিছু কিছু করে পড়া শুরু করো এবং প্রত্যেক দিন অল্প করে হলেও পড়তে থাকো। দেখবা যে 1 সপ্তাহ, 15 দিন, 1 মাসের মধ্যে দেখবা খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আর মাথায় রাখতে হবে 100 জনের মধ্যে কিন্তু 4-5 জন আছে যারা একদম ডিফারেন্ট প্রিপারেশন নেয়। তার মানে হচ্ছে অন্যরা কে কি করছে সেদিকে তাদের নজর থাকে না। তারা এমন হয় যে ঈদের আগের দিন, পরের দিন, ঈদের দিনও পড়তে থাকে, পূজার দিনও পড়তে থাকে। তার মানে যে কোনো দিন পড়াটা তাদের কাছে হচ্ছে ম্যান্ডেটরি। তাই এইরকম স্টুডেন্ট কিন্তু শতকরা 4-5 জন থাকি। তা আমরা বলবো যে সাকসেসের রেটও কিন্তু শতকরা 4-5 জন যে আসে সেটা কিন্তু এইরকম ব্যতিক্রমী স্টুডেন্ট যারা তাদের মধ্য থেকে হয়। এই জন্য আমি বলবো যে অভিভাবকদেরকে শুরু করে গার্ডিয়ানরা যারা আছে তারা থেকে স্টুডেন্টদেরকে বলবো প্রত্যেকেই যাতে এখন থেকে হলেও একটু আমরা সতর্ক হয়ে রেগুলারিটির সাথে একটু একটু করে পড়তে থাকি। আচ্ছা, এক্ষেত্রে আমরা যে জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটি হচ্ছে যে আমরা যে লেকচারটা দেই, লেকচারে যেই কথাগুলো আমরা বলি এগুলো হচ্ছে যে জিনিসগুলো বুঝতে প্রবলেম হয় সেগুলো। তারপরে আমাদের হচ্ছে প্রত্যেকটা লেকচার অনুযায়ী ডাইজেস্ট রয়েছে এবং প্র্যাকটিস বুক রয়েছে। এইখান থেকে পড়ার পরে প্র্যাকটিস বুকে আমরা প্র্যাকটিস করব, করার পরে তারপর আমাদের যে ডেইলি ক্লাস টেস্ট সেটা আমরা দেবো। দেওয়ার পরে সেখানে প্রবলেম হলে তারপরে হচ্ছে উইকলি বা হচ্ছে মান্থলি টেস্টে আবার সেটা রিভাইজ হবে যে কোথাও আরও ভুলগুলো শুধরে গেল কিনা। এরকম করে প্রত্যেকটা সাবজেক্টেরই হচ্ছে এখানে ডাইজেস্ট রয়েছে, প্র্যাকটিস বুক রয়েছে। এরকম করে প্রত্যেকটা সাবজেক্টেই যদি আমরা পড়তে থাকি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আমাদের এমন একটা প্রিপারেশন হবে যে প্রত্যেকটা সাবজেক্ট সম্বন্ধে একটা খুব ভালো ইনশাআল্লাহ দখল চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা টার্গেটটা করব যে রেগুলারিটির সাথে প্রত্যেকটা সাবজেক্ট যাতে আমরা ঠিকভাবে পড়তে পারি। ওকে, এবং বইগুলো যত আগের থেকে আমরা পড়া শুরু করব তত কিন্তু আমরা হচ্ছে অন্যদের চেয়ে ইনশাআল্লাহ এগিয়ে থাকতে পারবো। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে ডায়েরি রাইটিং। এটা আসলে অভিভাবকদেরকে আমরা বলে রাখি যে রেগুলার ডায়েরি রাইটিং এইটার কোনো অল্টারনেটিভ হতে পারে না। ডায়েরি রাইটিং খুব ইজি কিন্তু খুবই ইফেক্টিভ, খুবই ইজি এবং সবচেয়ে ইফেক্টিভ। এই কারণে আমি বলবো যে অভিভাবকদেরকে যে তারা যাতে ঠিকভাবে ডায়েরি রাইটিংটা গুরুত্ব দেয়। আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম যে ইয়েল ইউনিভার্সিটির এক তরুণ শিক্ষার্থী ম্যাগনেটোমিটার নিয়ে গবেষণা করছে। কেন? কারণ কিছু লোকজনকে দেখলে তার ভালো লাগে আর কিছু লোকজনকে দেখলে তার খারাপ কাটে দিনটা। তা উনি গবেষণা করে খুব অদ্ভুত একটা জিনিস দেখতে পায়। প্রত্যেকটা এগ মানে ডিমের মধ্যে মাথার দিকে তিনি একটা পজিটিভ হচ্ছে সাইড এবং লেজের দিকে একটা নেগেটিভ সাইড পায়। এবং যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানে যে পজিটিভ এবং নেগেটিভ এরকম সাইড যদি কোথাও পাওয়া যায় তার মানে সেখানে হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। কি হয়? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এবং খুব মজার ব্যাপার, এখন সায়েন্টিস্টরা জানে যে আমরা যেরকম চিন্তা করি, চিন্তা যদি পজিটিভ করি আমাদের মস্তিষ্কে ইলেকট্রোম্যাগনেটিক যে ফিল্ড সেটা পজিটিভ হবে এবং আমাদের তখন পজিটিভ একটা ভালো লাগার অনুভূতি হবে। যাকে দেখলে আপনার ভালো লাগবে তার চতুর্পাশে থাকলে আপনার টাইম ভালো ব্যবহার হবে এবং আপনার প্রোডাক্টিভিটি বাড়বে। আর কেউ দেখলে আপনাকে হচ্ছে যে আপনার মনে হচ্ছে একটা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়, নেগেটিভ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়, নেগেটিভ অনুভূতি চলে আসে। সচেতনভাবে সেখান থেকে নিজেকে দূরে রাখতে হবে। ঠিক আছে, এবং ওই ইয়েল ইউনিভার্সিটির সেই গবেষণা থেকে আমরা জানি যে এই ঘটনা একেবারে বাস্তব। কারোর প্রতি আমাদের হচ্ছে পজিটিভ হচ্ছে ধ্যান ধারণা আছে, কারোর প্রতি নেগেটিভ। তো সবসময় চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার জন্য পজিটিভ সারাউন্ডিংসে যাতে আমরা নিজেরা ক্রিয়েট করি, নেগেটিভ সারাউন্ডিংস থেকে নিজেদেরকে যাতে আস্তে আস্তে অ্যাভয়েড করে একটা এমন কন্ডিশনের মধ্যে রাখতে পারি যাতে করে ক্রমাগত হচ্ছে একটা ভালো লাগার অনুভূতির মধ্যে আমরা থাকতে পারি। তাহলে কি হবে? অটোমেটিক দেখা যাবে যে আমাদের যে কাজের যে এফিসিয়েন্সি সেটা অনেক ইনশাআল্লাহ প্রোডাক্টিভ থাকবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি সেটা হচ্ছে দিনকে ভালো করার জন্য একটা সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ম আছে যেটাকে আমরা সংক্ষেপে বলি সেভার্স। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আবার বলে রাখতেছি, সাইলেন্ট, সকালে উঠে আগে একটু চুপ করে থাকা, যে একটু জাস্ট চিন্তা ভাবনা করা। তারপরে এতে হচ্ছে অ্যাফার্মেশন।
অ্যাফার্মেশন মানে হচ্ছে আজকের দিনে ভালো কিছু হতে যাচ্ছে এরকম করে চিন্তা করা, আল্লাহর কাছে চাওয়া। ভিজুয়ালাইজেশন হচ্ছে ভালো ভবিষ্যৎ হচ্ছে মনের মধ্যে মুভি আকারে দেখা। এক্সারসাইজ করা, এটা খুব ইম্পর্টেন্ট, একটু হলেও হাঁটা, এক্সারসাইজ বলতে হাঁটা। আরতে হচ্ছে রিডিং, ধর্মীয় গ্রন্থ কিংবা যে কোনো ভালো বই পড়া। আর এসতে হচ্ছে স্ক্রাইবিং, স্ক্রাইবিং বলতে ডায়েরি রাইটিং, যেটা এইটা করা। এই সেভার্সের যে নিয়ম সেটা যদি আমরা রেগুলারিটির সাথে করতে পারি এবং অল্প অল্প করে দৈনিক যদি পড়ি এবং আমরা যেভাবে বইগুলোকে অ্যারেঞ্জ করেছি সেই অনুযায়ী যে রেগুলারিটির সাথে যে কেউ পড়ে, অবশ্যই ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে। থ্যাংক ইউ সো মাচ।